চলে আসনো চলে নেশাতে আত্মহারা হইয়া কয়জনা স্বর্গে গেছে আর মানুষে কই আমার কয়জনে স্বর্গে গেছে আর মানুষে কই পানি একজন সাদা মনের মানুষ দেশপ্রেমিক আসলে দেশপ্রেমিক প্রেমিকের রক্তটা তো ডাস্টবিনের নিচে চাপা পড়ে পড়ে কিনা আলোচনার নিচে সারা পৃথিবীতে অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি দেশকে ভালোবাসবেন দেশ আপনাকে কিছু দেবে না আপনি মানুষকে ভালোবাসবেন মানুষ আপনাকে কিছু দেবে না যারা সইতে পারে ধৈর্য রাখতে পারে তারা কি সইতে পারলে তারা টিকে থাকে কোথায় টিকে থাকে মানুষের মনোমন্দির উসমানের উপর আমি এই প্রথম আমার জীবনে আমি যোগদান করতে গেলে নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ এত বড় মহামনীষী একজন সংসার মিলে সংসার করে দেশপ্রেমী দেশকে আর কি আছে ওই যে গেন্দারি পিছিয়ে প্রহার করে একেবারে জিসটা সুমাটা ফেলা যাবে কি বলেন একদম সর্বশেষ রস দূর করে ফেলে আমি এটাই বুঝাতে চাচ্ছি আমি গল্পটা সে বক্তব্যে যাচ্ছি না আগে যেরকম বক্তব্য দিতাম কারণ এটা আমার জন্য একটা কি নতুন সাবজেক্ট বলে কেন এত বছর এটা চাপা পড়েছিল কেন করে কি তো সত্য হলো আগুন আগুন কখনো চাপা থাকে না আজকে এই আগুনটা কি আবার সামনে চলে আসছে যে যায় লঙ্কা সে হয় রাবণ আর রাবণ যতক্ষণ তার চেয়ারে থাকে তাণ্ডব চালাবে কিনা এখন আমাদের করণীয় কি রাস্তা দিয়ে তো আমাদের সবাইকে চলতে হবে কিনা কিন্তু আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে যায় কি বলেন আমি যখন কলেজে পড়েছি তখনও একটা সরকার এই দেশে ছিল কিনা বাধ্যতামূলক ভাবে মিছিলে যেতে হয়েছে যদিও আমি সে আদর্শের নই হয়তো বা যেতে হয়েছে কিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখনও তো একটা সরকার ছিল দেখেছি আমাদেরকে বাধ্যগতভাবে নিয়ে গেছে আমরা সাধারণ ছাত্র কিছু করার ছিল না কিন্তু যে ব্যানারে আমাকে দেখেছে মিছিল করতে যদিও মিছিল করি নাই হাত নাড়ছি বা নাড়ছি কে বলেন কারণ আমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হতো বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি তখন ছিল এক সরকার কলেজে থাকতেছিল আরেক সরকার আর আমার বাড়িতে ফেনি জানেন যে হেলি কলেজে কে আমি সুদের মতো চলত আমরা চুকান দিয়েছি এখন বাস্তবতা কোথায় আপনি খেয়াল করেন সরকার তো আসে সরকার যায় আমি কোন সরকারের সমালোচনা করছি না আমি সিস্টেমের সমালোচনা করছি পাপকে তো ঘৃণা করতে হবে পাপিকে ঘৃণা করে তো লাভ নেই কারণ পাপ যখন পাপির থেকে চলে যাবে সেটা কি আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাবে হবে না এখন পাপের বিরুদ্ধে কাজ করতে হবে এখন আমরা কি দেখছি বলেন কত সরকার দেখছি কিন্তু অতীত সময় ভুলে যায় কিনা এখন পর্যন্ত দেখছি না যে অতীত কেউ মনে রাখছে তখন এসে যায় হাইব্রিড আপনার আন্দোলনের ফসল আরেকজনে কিন্তু দিয়ে যাবে এটা হচ্ছে বাংলাদেশ কি আপনি আন্দোলন করবেন রক্ত দিবেন যারা শহীদ হয়েছে যার মায়ের মুখ খালি হয়েছে তাকে যদি আপনি সারা পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেন সারা পৃথিবীরও যদি পোস্ট দিয়ে দেন সে কিন্তু শান্তি পাবে না তার ওই হারানোর বেদনা কোনোদিন পূরণ হবে না সুতরাং যুগে যুগে কালে কালে যারা শহীদ হয়েছে যারা সত্যের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে সেটা কিন্তু শহীদ না যারা শান্তি কায়েম করার জন্য প্রাণ দিয়েছে যারা দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে কি এবং চিন্তাই করতে গেছে সেখানে মারা গেছে সেটা কি শহীদ হবে ভূমির মুখে মানে পক্ষ দিলেই শহীদ হবে না কিন্তু উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কি নিয়তের উপর তার সব কিছু নির্ভর করবে আমি নামাজ পড়ছি কিন্তু আমার মনে কি শয়তানি হবে নামাজ অর্থাৎ আমার উদ্দেশ্য কি এটা আমার দিল জানে আর আমার প্রভু জানে তো বঙ্গবীর যে উসমানী সাহেব এত আলোচনার পরে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন রবি ভাই আমার বন্ধু মানুষ তার এই লিখনির পরে আর কিছু থাকে না উপস্থাপকের উপস্থাপনায় যে স্বামী নজরুল দিয়েছেন এরপরে আর কিছু থাকে না বিয়োগটাই বক্তব্যের পরে আর কিছু থাকে না ঠিক থাকে আমাদের যে নারী নেত্রী কি পূজা চৌধুরী
শেখ ওই যে শেখ বংশের মানে এই শেখ সেই শেখ না। এটা তো ওই যে সৌদি আরবের শেখের কথা বলছো আপনি তো সেই রাসূলদের পয়গম্বরদের আউলিয়াদের উত্তরসূরি হিসাবে কে পূর্বসূরি উত্তরসূরি সেটাই বলেন ওই বংশের আমরা সৈয়দ বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর তো সুতরাং বংশধর হলেও আমি যদি সঠিক কর্মটা না করি আমার বংশের মর্যাদা হবে সুতরাং পরিশেষে আমরা কোথায় আসবো বলে এই যে ছাত্ররা যে আন্দোলন করে একটা জাগিয়েছে এটা সময়ের একটা দাবি কিন্তু কারণ পাপ যখন হতে হতে একেবারে কি পলিথিনের মধ্যে কত পানি আপনি রাখতে পারবেন বলে একসময় তো ছিদ্র হবে নাকি একটা বেলুনের মধ্যে কত হাওয়া দিবেন আপনি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য খারাপ থাকে না কিন্তু সেখানে হাইব্রিডরা এসে কি সেখানে আপনি আর যেতেও পারবেন না আপনি খেয়াল করে আপনি সারা জীবন যে পার্টি করে রাখবেন আপনি তো আগে হলে ওখানে আপনার কোনো দাম নাই আপনি তো আগে এটা আপনাকে আর কোনো মূল্যায়ন করবে দিয়েছে কি এটা বড় এইভাবেই চলছে আমাদের সমাজ ব্যবস্থা তো বাস্তবতা হচ্ছে এটা ভাঙতে হবে আমরা তো যে এখানে যারা একত্রিত হয়েছি অতীতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমাদের ইব্রাহিম ভাই সহ আমরা সমাজের পরিবেশ আমাদের আমরা তো 32 বছর লড়াই করছি খেয়াল করেন 23 দিয়ে আমরা তো দুইজন এবং আপনারা সহ একসাথে আছি সবাই আছি না যে কোনো সরকারের সময় ছিলাম কিন্তু সত্য বলার কারণে আমাদের অনেককে কারাবরণ করতে হয়েছে মিথ্যা মামলা হয়েছে এবং আমাদের উপর অনেক জুলুম হয়েছিল কেউ বাঁচার তাগিদে কি পার্টি করে এটা জানেন কিনা বাঁচার জন্য পরিবার বাঁচানোর জন্য সন্তান বাঁচানোর জন্য মানে তার সন্তানকে অপহরণ করছে আয়না ঘরে নিয়ে যাবে শুধু আয়না বন্ধ এরকম বহু ঘরের সন্তান জায়গায় জায়গায় পাবেন এবং সবাই করেছে কম বেশি কিন্তু পার্টি সবাই তো খারাপ করে পার্টির আদর্শ কোনোটা খারাপ না কিন্তু ভালো যোগ্য লোককে যোগ্য জায়গায় যদি আপনি না বসেন আপনি আশা করেন কিভাবে আপনি লাগাইছেন লাউ গাছ আমাদেরকে